৯১৩ নম্বর ধলছড়া বটতলা এক্সটেনশন এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে অতিরিক্ত জেলাশাসককে স্মারকপত্র প্রদান উক্ত যে স্কুলের এসএমসি কমিটির। জানা যায়, প্রধান শিক্ষক বাহারুল আলম চৌধুরী স্কুল ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছেন নিজ ব্যবসা। অন্যদিকে স্কুলে ওনার দায়িত্ব সামলাচ্ছেন ওনারই ছোট ভাই সাবির আলম চৌধুরী। স্কুলের প্রদান করা হচ্ছে নিম্নমানের মিড ডে মিল, ফলে বারবার ছাত্রীরা অসুস্থ হচ্ছেন। এসএমসি সভাপতি একাধিকবার শিক্ষকদেরকে উপস্থিত থেকে ভালোভাবে ক্লাস করানোর আর্জি জানালেন, তাও বাস্তব হলো না। উল্লেখ্য, স্কুলের প্রধান শিক্ষক বাহারুল আলম, সহকারী শিক্ষক সমরজিৎ রায়, একজন বিএলও অতিরিক্ত দায়িত্বের সুযোগ কাজে লাগিয়ে এরা মাসে একবার করে স্কুলে পৌঁছন। ফলে শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন রাখেন তারা। কিন্তু এখন প্রশ্ন উত্থাপিত হয়, আধুনিক টেকনোলজি ব্যবহার করার যুগে কিভাবে শিক্ষকরা স্কুল কামাইয়ে এত পারদর্শিতা দেখাচ্ছেন। ৯১৩ নং দলছড়া বটতল এক্সটেনশন এলপি স্কুল নিয়ে এখানে শিক্ষকের সমস্যা হচ্ছে, আমাদের হেডমাস্টার যিনি আছেন বাহারুল আলম চৌধুরী, উনি মাসে জানতে একদিন দুই দিন স্কুলে আসেন। আর ওনার ছোটো ভাই যে আছে সাব্বির আলম চৌধুরী, ওনাকে দিয়ে উনি স্কুলের পড়াশোনা করান, কিন্তু স্কুলের মেনটেন্যান্স উনি ওনার ছোটো ভাইকে দিয়ে করাচ্ছেন। আর উনি ওনার পার্সোনাল বিজনেস নিয়ে ব্যস্ত থাকেন। লালাবাজারে ওনার সিএসপি আছে, এই গ্যাসের ব্যবসা, কি জানি না, আরও অনেক মোটামুটি বিএলও আছেন। উনি ওনার পার্সোনাল বিজনেস নিয়ে ব্যস্ততা থাকেন। ওনার ছোটো ভাই স্কুলে ক্লাস নিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিড ডে মিলের সমস্যা। বাচ্চারা যখন যে মিড ডে মিল খাচ্ছে, এটা এত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যেটা খাওয়ার কোনো যোগ্যই নাই। আমাদের বাচ্চারা যখন স্কুল থেকে এসে বলছে আমরা খাবার খেতে পারছি না, এরকম বলছে, তখন আমরা বাচ্চাদেরকে বলছি একটা ঘর থেকে একটা বর্তন দিচ্ছি ওদেরকে, বলে তোমরা ওটা করে নিয়ে এসো, আমরা ওটা দেখবো কীরকম খাবারটা দিচ্ছে। তখন ওরা তো এই বাটিতে খাবারটা দিচ্ছে না। হেডমাস্টারের যে ছোটো ভাই ক্লাস নিচ্ছে, উনি ওই বাচ্চাদের কানের মধ্যে মারতে থাকে, বলে নাই বাটি তোমাদের বর্তনে দিব না, আমাদের যেটা স্কুলে তালা বাসন আছে ওটাতেই খেতে হবে, খেতে হলে খাও, না হলে চলে যাও, এরকম বলে। তারপরেও আমাদের স্কুলে স্টুডেন্ট আছেন 249 জন। 249 জনের মধ্যে এই শিক্ষকের অবস্থার কারণে শিক্ষাও পাচ্ছে না। এটা আমরা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু মহাশয়ের কাছে এটাই আমাদের আহ্বান, যে এটার আমাদের সুবিচার চাই, আমাদের এটাই দাবি। আর ডিসি মহোদয়ের কাছেও আমাদের আহ্বান রইল যে আমরা খুব শীঘ্রই এটা তদন্ত করে আমাদের ন্যায় দেওয়ার জন্য।